নৈহাটি তালপুকুর রোডে অধ্যাপক ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাসভবন প্রাঙ্গণে ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের শুভ উদ্যোগে কল্যাণী ভবনে রবীন্দ্র জয়ন্তী উৎসব মহাসাড়ম্বরে পালিত হল। এই মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী ও মানস অধিকারী, জয়ন্ত সরকার, শিক্ষাবিদ সুনীতি মালাকার, সমর চট্টোপাধ্যায় ও মাইনের বৈদ্যনাথ চক্রবর্তী সহ বহু প্রথিতযশা ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা এবং সঙ্গীত শিল্পীবৃন্দ উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাড়ম্বরে রূপান্তরিত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আপনারা এই অনুষ্ঠান দেখছেন এই খবর আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে জনপ্রিয় পোর্টাল চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন।
নৈহাটি উৎসুকের তরফ থেকে একটা সমবেত সঙ্গীত, নৈহাটি উৎসুক তাদের থেকে একটা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। বলুন। আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের জন্মভূমিতে প্রথম বিজেপি সরকার তার পতাকা উত্তোলন করল এবং আজকের দিনে এই দেশে পশ্চিমবঙ্গে সরকারিভাবে যে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জন্মোৎসব পালন হয় তা হল না। মানে আমরা প্রতিদিনের চর্চার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে পাই। আমাদের গানে, আমাদের প্রেমে, আমাদের যুদ্ধে, আমাদের লড়াইতে রবীন্দ্রনাথ থাকেন না। আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা এক পাও চলতে পারি না। কেননা আমরা ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ পড়ি, রবীন্দ্রনাথকে জানতে চেষ্টা করি। আমাদের প্রতিবেশীরা আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের শিক্ষিত করেন। আমাদের মধ্যে রবীন্দ্রনাথের সম্পর্কে অন্য ধারণা তৈরি হয়। সেই ধারণাটা আজকে সামগ্রিকভাবে ব্যাহত হচ্ছে। তার কারণ রবীন্দ্র চর্চা কমে যাচ্ছে। সেই কমে যাওয়ার মুহূর্তে এরকম চর্চা খুব জরুরি। আমরা যদি প্রত্যেকদিন ভাবি আজকের দিনটাকে মাথায় রেখে যে প্রত্যেকে আমরা এক পাতা রবীন্দ্রনাথ পড়বো, আমরা একটি গান শুনবো, একটি কবিতা পড়বো, তাহলে মনে হয় আমাদের জীবনে যে সমস্ত পারিপার্শ্বিক যন্ত্রণা আছে, আমাদের যে জীবনে যে সমস্ত পারস্পরিক সংকট আছে, লোভ আছে, জীবন দর্শনকেই পাল্টে যেতে পারে। রবীন্দ্রনাথের জীবন দর্শন আমাদের এমনভাবে পরিষ্কৃত করে দেয় যেটা সামনের পর্যায়ে সুলভ করে দেয়। কাজে আমার আবেদন, আমার প্রার্থনা আপনাদের কাছে, আপনারা রবীন্দ্র চর্চাটাকে জীবনের সঙ্গে জড়িয়ে দিন এবং জীবন চর্চার মধ্যে রবীন্দ্রনাথকে জায়গা দিন। ধন্যবাদ। 96 বছর বয়সে ডাক্তারবাবু এই বয়সে একটা রবীন্দ্রনাথের যে অনুষ্ঠান আজকের দিনে করছে সেই বিষয়ে কি বলবেন? 97 বলা আছে যে আমাদের এই নৈহাটিতে ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন সাংস্কৃতিক মানুষ। সংস্কৃত সমস্ত কাজের মধ্যে সংস্কৃত মনস্কতা আছে। 96 বছরে যেমন রোগীর আত্ম মানুষের সেবা করেন, তেমনি সংস্কৃতি চর্চাও করেন। এই কিছুদিন আগেই ওনার বাড়িতেই একটি অনুষ্ঠান হয়েছিল, যে অনুষ্ঠানে বাংলা ভাষার প্রতি সম্মান জানানো হয়েছিল 21শে ফেব্রুয়ারি। ঠিক তেমনি আজকে রবীন্দ্রনাথ, এর আগেও এখানে শনিবার সরস্বতী সন্ধ্যা হয়েছে, সেখানে প্রচুর বিদগ্ধ মানুষের জীবন নিয়ে, সঙ্গীত নিয়ে তাদের আলোচনা গান হচ্ছে। তিনি এই দুঃসময়েও
রবীন্দ্রনাথকে ভুলেননি। রবীন্দ্রনাথকে না ভুলে তিনি সবার সামনে রবীন্দ্রনাথকে হাজির করেছেন। এই এই ধর্মাত্ম অবস্থাতেও রবীন্দ্রনাথকে উনি যে ভালোবাসেন তার প্রমাণ দিচ্ছেন ধন্যবাদ। আমরা সুনীতি মালাকার বক্তব্য নিয়ে নিলাম, বর্ষিয়ান সাংবাদিক এক সময়কার। ধন্যবাদ। যুব সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় উনি সব জায়গায় সহযোগিতা করে থাকেন, আর আমার অত্যন্ত আপনজন। আমি এবার রঙ্গ সেনার প্রতিষ্ঠাতা ধ্রুপদ ঘোষকে এসেছেন, আসেনি, তাহলে উৎসুকে আমাদের সময় তো হয়নি এখন, এবারে সময় তো হচ্ছে। এবারে আমি না Bye.
দারুণ গেয়েছে এবারে আমাদের সঙ্গীত পরিবেশন করবেন পরিত্রা বন্দ্যোপাধ্যায়। মুখরিত পাষাণ মোকাবিলা নিয়েছে এবং আজকে আমার বিশেষ মোকাবিলা যেটা ভারতে বিশেষভাবে পরিচিত বহির বাংলায় বাংলাদেশেও আমার কবি মোকাবিলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, রবীন্দ্রনাথের ডাকঘরটি দূরদর্শনও দেখানো হয়েছে, আমরা করেছি এবং সেটি একটি প্রাণবন্ত মোকাবিলা রবীন্দ্রনাথের এই ডাকঘর। আজকে এই সন্ধ্যায় আমার সবাই এই সমাবৃত যে সমস্ত সঙ্গীত পরিবেশন হলো এবং সমাবৃত যে সমস্ত উপস্থিত হয়েছেন শিল্পীবৃন্দ, তাদের সকলকে আমি জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ যোগান্ত আপনাকে। এবারে সঙ্গীত পরিবেশন করবেন পরিত্রা বন্দ্যোপাধ্যায়। সবাইকে এখানে আমার নমস্কার জানিয়ে আমি আমার রবীন্দ্রসঙ্গীত এখানে প্রপোজ করছি।
থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নিরুপম বিশ্বাস। উনি জেনে হসপিটালের অধ্যক্ষ ছিলেন, ডক্টর নিরুপম বিশ্বাস। হেমন্ত স্যারকে আমার প্রণাম জানাই। উনি স্বাস্থ্যকর্মী ছিলেন, আমার সিনিয়র অফিসার হিসেবে আমার শ্রদ্ধা জানাই বিশিষ্ট চিকিৎসক শ্যামল স্যারকে। আর আজকে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান এখানে হচ্ছে শ্যামল স্যারের বাড়িতেই। কবিগুরুকে আমি আমার শ্রদ্ধা জানাই। বিশেষ করে আমার জীবনে যা কিছু করার, যা কিছু প্রেরণা, যা কিছু সবকিছুই রবি ঠাকুরের অনুপ্রেরণা থেকে এসছে। উনি আমার কর্মের প্রেরণা। রবি ঠাকুর আমার ক্লান্তিতে সেবা, রবি ঠাকুর আমার দুঃখে সান্ত্বনা, রবি ঠাকুর আমার সমস্যায় যখন কোনো সমস্যায় পড়েছি ঠিক রবি ঠাকুরের কবিতা গানের বাইরে কিছু না। যখন কোনো ক্লান্তি এসছে তখন রবি ঠাকুরের গান কবিতার মাধ্যমে ক্লান্তি দূর হয়েছে। তাই বলবো জীবনে রবীন্দ্রসঙ্গীত আমার সেরা জিনিস। রাত 12টা-1টা বেজে যাবে রবীন্দ্রসঙ্গীত শুনে তারপর মূর্তি যাই। এই ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি আমার ছেলে মেয়েকে বলে দিয়েছি আমি মরে গেলেও একটা গানের ক্যাসেট রবি ঠাকুরের চালু করে দিয়ে আমাকে মৃতদেহের সাথে পাঠিয়ে দেব, যেন মৃত্যুর ওপারে গিয়ে আমি রবি ঠাকুরের গান শুনতে পারি। জীবন মরণের সীমানা ছাড়াই রবি ঠাকুরের গান যেন আমি শুনতে পাই। আমি একটুখানি একটা আবৃত্তি অথবা গান করবো, যে কোনো একটা। তোমরা বলো কি করবো, গান না আবৃত্তি? গত বছর আবৃত্তি করেছিলাম পূজারিনী, এবছর একটা আবৃত্তি করে দিই। সময় কম করে তোমার গান শোনার জন্য আবার আসবে, দোতলায় থাকবে। ঠিক আছে, এখন আবৃত্তি একটা করে দিচ্ছি। সুপ্রভাত। রৌদ্র তোমার দারুণ নৃত্যে এসেছে দুয়ারে দেখিয়া, পক্ষে দিয়েছে বিদ্যুৎ বাণ স্বপ্নের গাড়ি। ভাবিতেছিলাম উঠিতে না উঠি, অন্ধতা বসে গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলে কিনা মেলে তরুণা জলে মামাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠিতে বাজিয়া, বাজেরে গরমে বাজেরে দগ্ধ মেঘে রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগনে মাঝেরে চমকি জ্বালিয়ে রক্ত ভুবন রক্ত বদন লাগেরে। তুমি কি বেশি এসেছো, লড়াতে খুশিছে দাগিনি, রুদ্র বেড়ায় এই কি বাজে সুপ্রভাতে লাগেনি। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, ওই কোটে কোল বনে আড়ালে, বহু কাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার গর্ব আধারে মহিষে দুখানা করিল পাটিয়া, ব্যথায় ভুবনে রয়েছে দর দর করি রক্ত আনন্দ করে কখনো চলেছে। কেহ বা জাগিয়া উঠেছে কান্দিয়া, কেহ বা স্বপ্নে উঠেছে। তোমার শ্মশান কিং পরিদল দীর্ঘ বিষাই পুকারি, শুষ্ক অধরে দেখিয়া দেখিয়া উঠেছে পুকারি পুকারি। অতিথি তারা গিয়ে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ করে, খোলো খোলো দ্বার রুটি হস্ত, ফেকুলা ফেকুলা লোকায়ে, যার যাহা আছে আলো বই আলো সব থেকে হবে পারে। ঘুমায় না একেবারে একাই পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড করিয়া দেবারে। ওরে দৃঢ় প্রাণ কি মনের লাগি, দেখে কি শিখেছে সে বলে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। হে রুদ্র তোর সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মেলায় হৃদয় ভ্রমর বাজাবো, ভীষণ দুঃখের গান শুনি হয়ে তোমার গল্প সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিনি রান্তক শিব শঙ্কর কি অর্থ হাস এসেছে, যে জাগের তার চিত্ত আজকে ভীম আনন্দের ধীরে। জীবনের সখিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয়, তোমারই টঙ্কা হবে যে বাজারে সকল সংখ্যা পরিচয়। ভালোই হয়েছে জঞ্জালে পায়ে প্রলয়ের জটা পড়িছে জড়ালে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ পাহাড়ে। মিলন যজ্ঞের অগ্নি জ্বালিবে বজ্র শিখরে রাখলে, তিনি রাত্তর পোহায়ে মহাসংকট তোমারে লভিব, সব সংকট পোহায়ে মৃত্যুর লোভ অমৃত করি তোমার চরণ ছোঁয়াই। নমস্কার। ধন্যবাদ ডক্টর নিরুপম বিশ্বাস। সুচিকিৎসক জানতাম, সুরক্ষাত্মক চিকিৎসক। উনি যে এত আবৃত্তি সুন্দর করে জানলাম না, এই প্রথম জানলাম। এখানে সঙ্গীত পরিবেশন করবেন মনোনীত ভট্টাচার্য।
আমার মা, যিনি আমাদের তৈরি করেছিলেন, সব ক্ষেত্রে মাকে প্রণাম জানিয়ে আমার গান আমি শুরু করছি। এবারে সঙ্গীত পরিবেশন করবেন প্রাপ্তীয় ওয়ান্তিকা।
কি হয়েছে? সবাইকে এখানে আমার নমস্কার জানিয়ে আমি আমার রবীন্দ্রসঙ্গীত এখানে প্রেজেন্ট করছি। Oh
আমাদের বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নিরুপম বিশ্বাস, উনি জেনে হসপিটালের অধ্যক্ষ ছিলেন। ডক্টর নিরুপম বিশ্বাস। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।